ইমতিয়াজ, হঠাৎ করে তুই এই জিন রাজ্যে চলে আসলি, কি ব্যাপার? আর বলো না মা, জান বাঁচিয়ে ফিরেছি। কি বলছিস ইমতিয়াজ? কার এত বড় সাহস যে কিনা আমার ছেলেকে ভয় দেখায়? আর বলো না মা, মানুষ দেখেছি কিন্তু এরকম ডাইনি পেতনি আমি জীবনও দেখিনি। কি উল্টোপাল্টা কথা বলছিস? শুরু থেকে খুলে বল, কি হয়েছে? আজ দুপুরবেলা একটা মেয়ে মাছ ভাজা খাচ্ছিল, তাই আমি ওর মাছ ভাজা খাওয়ার জন্য হাত ধরেছিলাম, কিন্তু ও ভাবছে ও অনেক সুন্দর, তাই আমি ওর হাত ধরেছি, যার কারণে আমিও ওকে বলে দিয়েছি আয়নায় নিজের চেহারা দেখতে। এরপর ও আমাকে অনেক ভয় দেখিয়েছে মা, আমি খুব ভয় পেয়েছি। দেখো আমার জ্বর চলে এসেছে। দেখি, সত্যি তো জ্বর এসে পড়েছে আমার ছেলের। দাঁড়া, এক্ষুনি আমি সেই মেয়েটার রুমে যাচ্ছি, দেখি তো কোন ডাইনি, আমি ওর চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো। আমার ছেলেকে ভয় দেখানো এত সহজ না মা, খবরদার তুমি যাবে না, সেই মেয়েটা তোমারও ঘাড় মটকে দিবে। এগুলো কি বলছিস ইমতিয়াজ? আমি তোর মা, আমার ঘাড় মটকে দেওয়া এত সহজ না। এর চেয়ে আমি ওর ঘাড়ের রক্ত চুষে খেয়ে ফেলবো। না মা না, আমার দোহাই, তুমি এসব করো না। এমনিতেও মেয়েটাকে দেখে যা বুঝলাম ওর মাথায় সমস্যা আছে, মানসিক রোগী হতে পারে, যার কারণে এত ভয়ানক রূপ নিয়ে ওর সামনে গিয়েছিলাম, তাও ভয় পাইনি, উল্টো আমাকে ঝাড়ু দেখিয়ে ভয় দেখিয়েছে। কি এত বড় সাহস, আমার ছেলেকে ঝাড়ু দেখিয়েছে? সেই মেয়েটাকে আজকেই আমি মেরে ফেলবো। মা, ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এর চেয়ে ভালো হয় মেয়েটাকে তুমি এখানে নিয়ে আসো। আমিও দেখতে চাই ওর কত ক্ষমতা, আমাদের রাজ্যে এসে দেখা। ঠিক বলেছিস, দাঁড়া দেখি মেয়েটা এখন কি করছে। মেয়েটা তো এখন ঘুমিয়ে আছে। ঠিক আছে, ওকে ঘুমন্ত অবস্থায় আমাদের রাজ্যে নিয়ে আসবো। এই মেয়ে, উঠো উঠো বলছি। আমি কোথায় চলে আসলাম? ইমতিয়াজ তখন মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, তোমাকে আমাদের রাজ্যে নিয়ে এসেছি, এখন তোমাকে মেরে ফেলবো। শেষ নিঃশ্বাস নিয়ে নাও, আর যদি শেষ কোনো ইচ্ছা থাকে তাও চাইতে পারো, পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো, তাড়াতাড়ি বলো, আমাদের হাতে সময় নেই, আমার মা এখনই তোমাকে মেরে ফেলবে। আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আপনার ছেলের বউ হব। বিয়ের কথা শুনে ইমতিয়াজের মুখ লাল হয়ে গেল। এই মেয়ে বলে কি? এই মেয়ে, তুমি জানো না আমরা জিন, আর তুমি মানুষ হয়ে আমার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ? আমার ছেলে তো ঠিকই বলেছে, তোমার মাথায় সমস্যা আছে। ভেবেছিলাম তোমাকে মেরে ফেলবো, কিন্তু এখন তোমার উপর দয়া হচ্ছে। দেখেন শাশুড়ি আম্মা, আপনার যা ইচ্ছা আপনি বলেন, ছোট বলে আমি আর কোনো কিছুই মনে করব না, কিন্তু আমি বলে রাখছি আপনার ছেলেকে আমি বিয়ে করতে চাই। আর আপনি বলেছিলেন শেষ ইচ্ছাটা পূরণ করবেন, তাই আমার শেষ ইচ্ছাটা পূরণ করতেই হবে। তখন ইমতিয়াজের মা রাগ করে ইমতিয়াজকে বলল, গর্ধপ, তুই কেন ওর শেষ ইচ্ছাটা জানতে চেয়েছিলি? এখন আমরা জিনজাতি হয়ে ফেসে গেছি, যেহেতু ওর শেষ ইচ্ছার কথা জানতে চেয়েছি, তাই সেটা আমাদের পূরণ করতেই হবে। ঠিক আছে, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। বিয়ের 7 দিন পর আমার ছেলে তোমাকে তালাক দিবে এবং তোমাকে আমি মেরে ফেলবো। ঠিক আছে শাশুড়ি আম্মা, আমি রাজি। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই পাগল মেয়েটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? তুই চুপ কর গাধা, তোর জন্যই তুই ফেসে গেছিস। কি দরকার ছিল ওর শেষ ইচ্ছার কথা জানতে চাওয়ার? এখন তোর সাথে ওর বিয়ে হবে, এটাই ফাইনাল। না মা, আমি এটা পারবো না, আমাকে তুমি মেরে ফেলো। পরবর্তী গল্প।